ভাবি ভাবি জি ভাবি, একটু এদিকে আনতো। ডাকছেন কেন ভাবি? তরকারি একটা কথা আছে, এখন আপনার কাছ থেকে আর কি পরামর্শ নিতে চাইতাছি। কি শুনি তো। দেখেন ভাবি, আপনার জামাইও এত কষ্ট করে বিদেশে কাম করে, আমার জামাইও করে, আর এই বাদাই মাছ আইদুলে ঘরে বয়ে বয়ে খায়, কিন্তু কিছু কম যায়। সেটাই তো কথা, আমাদের বুড়া যে আছে হে নাইলে আর ছেলের কামাই খায়, ও খায় কি কার কামাই? ও তো পারে কামাই করে খাইতে। আস্তা দামরা একটা পোলা কম তো, ঘরে বয়ে বয়ে খাইলে এটা কি সহ্য হয়? একটু পর পর ভাবি 20টা টাকা দেন, ভাবি 10টা টাকা দেন, লাগে পুঁজি জমা থিয়া দিছে। আমাকে একটু পরিকল্পনা করতে হইবে, আরে বাড়ি থেকে নামান লাগবে। কোন কি করন যায়? আরে আমি কি বল, আচ্ছা ভাবি, তার ভাইয়ের কথা যদি আমরা বলি আমাকে স্বামীর কাছে, তারপর শ্বশুরের কাছে, তো তা তো এমনি এমনি আর ছেলেরে পাঠাইবে না কোনো জায়গায়, ভাইয়ের বাস নাই আর ই করবে না, আমার কথা শুনবে না। কিন্তু আমাকেও একটা প্ল্যান করতে হবে, এমন প্ল্যান করতে হবে যাতে মানে ও এমনি নেমে যায়, বা ভাইরাই মানে নামাইয়ে দেয়। মানে এমন প্ল্যানিং করতে হবে যাতে সাপও মরে লাডিও না লাগে। করা যায় নাকি? ভাবেন কি করা যায়? কি করুম দাঁড়ান ভাবি, আমার মাথায় একটা বুদ্ধি এসে। কি বুদ্ধি? খায় আর ঘুমায়, সারাদিন রুমেই থাকে। হ্যাঁ, ওর চরিত্রে যদি একবার কলঙ্কের দাগ লাগায় দেওয়া যায়, তাহলে মনে করো, তাহলে ওরে বাইর করতে পারো। সেটা নাইলে বুঝলাম, কিন্তু কিভাবে সম্ভব, কি করা যায়? আরে এটা এটা কি বুঝিয়ে দিতে হইব? এটা যেমন ওই ঘরে ঘুমায় রয়েছে, আমরা গেলাম, বললাম যে ও একটা কথার বাহানায় বললাম যে ওই আমার আঁচল ধরে টান দিছে, বা ওই আমার ঝাবড়া ধরছে, মানে আমরা এমন ভাবে ঝাবড়া ধরুন যাতে বিষয়টা বুঝা যায় ওই আঙ্গরে ঝাবড়া ধরছে। না, আপনার কথাটা ঠিক আছে, ভাল লাগছে আমার, আপনার বুদ্ধিটা ভাল লাগছে, কিন্তু একটা কথা। কি কথা? ওর বাবার যদি আশেপাশে থাকে, ওই অবস্থায় যদি আমরা ওইটা করতে পারি, তাহলে দেখতে পারে চোখে, তাহলে আমার তো আর কিছু করাই লাগে না, নিজের চোখে দেখলে তো তাড়াতাড়ি ই করে দেবে। মানে শ্বশুরে প্র্যাকটিক্যালি দেখাইতে হইব, হ্যাঁ, যাতে হ্যাঁ দেখেই বুঝে যে না হ্যাঁ পোলার চরিত্র সমস্যা আছে, ভাবি গুলো ঘরের ভিতরে বয়ে বয়ে এমন করতেছে, তাইলে আর কি আঙ্গ বুঝাইতে হইব না। আমরা গিয়া কান্দা মান্দা কইলাম যে আব্বা দেখেন আপনার পোলা এটা করছে, সেটাই। তাইলে হইতাছে লাগে যাই আমরা দুজন। চলো, শুভ কাজ দেরি কিসে? অবশ্যই। আমি দেখে লোক বুঝকি না। আব্বারে এমন ভাবে বুঝাইতে হবে যেন ও ডাকিয়ে জবাব জবাই ধরছে। আব্বাই কই? সরা ওই ঘরে মনে হয়। আরে আজ এই কুম্ভকাণ্ড, ঘুমাইলা কোনো কিছু আলাপ করিস না, তাড়াতাড়ি কাজটা সারা লাগবে। কিরে কি হয়েছে? তোমরা ঘরে কি করো? কি হয়েছে বাবা? আপনার পোলায় আমাকে রুমে ডাকেন না, আমাকে ডাক দিয়েছে, আমরা তো মনে করছি যে দেখো কোনো কিছু লাগবে মনে হয়। কি হয়েছে বাবা? কান্দো কেন? নাটক করতে আছে, কান্দো কি কয়? কি বলে ডাকে নিয়ে গো হেনস্থা করতে আসো? এত রাইতে তোমরা আমার রুমে চিল্লে চিল্লি, কেউ মারা গেছে? তোমার তোমার কেউ মারা গেছে ভাবি? বদমাইশি শুরু করছো ভাবি গো লাগে নাকি? আরে আপা জানেন আমার এই পোলা হারে কি? কি? আরে আমরা তো সময় গোসল করতে যাই, বাকি একলা বই এই সময় যাই ওকে মেরে মেক চাই, আবার একলা থাকলে শাসন ধরে টান টান দেয়। এটা কি কয়? আরে আজকে তো বাসা পেয়ে গেছি, শান্তি পাই না। তুই কি বদমাশ বড় আর বদমাশ হয়েছে? বুঝলাম না, তুমি আমার মারতেছো কেন? মারবো না, কি করবে? বউরা যে বিচার দিতে আছে তোর নামে, তুই ডাকছো কার রুমে? এমন একটা অভিনয় করতেছে লাগে কিছু জানে না। তুই কি আমার মানিসে সব খুয়াবি নাকি? কি বলো কি? এখন জামাইরে থাকে বিদেশে। আরে আমি কোন সময় এডি করি? তুমি জানো না আমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। ব্যস্ত থাকি। আজকে তোমার বউ মারা জানি কইছে, এডি সত্য নাকি?
আসসালাম ঘুমে কি হয়েছে না হয়েছে আমি তো অবাক হয়ে উঠে গেছি। আমার কথা কাজ ঘুমে আসেনি, তাহলে আমি আইয়ে দেখলাম কা তো দেখলাম না আমি নিচে শোয়া ছিলাম, আমি যদি উপরে থাকতাম তাহলে তুমি কইতে পারতো যে তুই ধরছ, আমি যদি হেরাও তো ধরে আমার আচ্ছা বাবা আমি একটা সাফ সাফ কথা কইয়ে দিই, আমি পোলা যদি বাসায় থাই আর আমরা কেউই থাকবো না, আমরা দুজনেই চলে যাবো। চরিত্রহীন পোলার লগে আমরা এক বাসায় থাকতে পারবো না। কি কও বৌমা এসব কথা? তা কি কমো? তোমরা থাকো, এই বদমাইশিরই আমি বাইর করে দেব। তোর এই সব শোনার জন্য কি তোরে আমি এত বড় করছি, ছোট থেকে বড় করছি লেহাই পড়াইয়ে, আর এইসব কথা আর আমি শুনবো? না, আব্বা বদমাইশ বাইরে। আসলে তুমি যারা ভাবতেছো এটা তুমি ভুল বুঝছো না, তুমি আমার ভুল বুঝতেছো আব্বা। ভুল বোঝার কি আছে এখানে? আমি তো কিছু তুই আমার দাদারে আদা পড়া শিখাও। আমি তো কিছু হ্যাঁ? করি। বৌমারা কি মিথ্যে কথা বলে? তাদের চরিত্র নিয়ে ইজ্জত নিয়ে কথা বলা, এটা তুমি কি মনে করো? তুমি কি বলো আমি মিথ্যে কথা বলতেছি নাকি? মিথ্যা কথাই তো, সত্য কোনটা কইতাছো তুমি? তুমি কি করো গো? বাসায় কোনো কাম করো? খালি তো ভাবি গো দিকে নজর দিয়া ঘুরো। বদমাইশ, এই বদমাইশ বাসায় থাকলাম না, থাকবো না। সি 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 আরে ভাবি আবার কথা কইছিস তুই বাইরে। তোর নান বদমাইশ আর এই ঘরে দরকার নাই, আমার মান সম্মান ইজ্জত সব তুই ধুলে মিশে দেছো। আব্বা তুমি একটু বোঝার চেষ্টা করো। আর বোঝা লাগবো না, আর আসবি না কখনো এ বাসায়। শান্ত, আমি দেখতেছি ব্যাপারটা, এটি আবার তোমাকে স্বামীর কাছে যেন বলা হয় না, ঠিক আছে? বাজি আচ্ছা বাবা তোমাকে লাগে যে আচরণ করছে ওরে আমি আর ঘরে উঠবো না, ঠিক আছে? আর এ নিয়ে তোমরা ই করো না, মন খারাপ করো না, আর তোমরা তোমাকে স্বামী করতে জানাবা না। আচ্ছা বাবা আমি যখন আছি আপনার সব- জন্য আমরা এই রইতে ঠিক আছে, আমি যখন আছি তোমাকে দেখার দায়িত্ব আমার, ঠিক আছে? নিয়ে আর কোন চিন্তা করবে না, এ নিয়ে যেন আর কোনো কথা শুনি না। আর ও বদমাইশের তো বাইর করে দিছি, ও বদমাইশ আর এবারে ঢুকতে পারবে না, আমি যাইতে আছি। যাও যাও বুইরা, দুদিন পরে তোমারও বাইর করে দিন, যাও। আচ্ছা তো জানি না যে আমরাই প্ল্যান করছি তার ছেলে শালার পোশালা, পায়ের উপর পাও তুলা বয়ে খাবি, এলা খা, ভিক্ষা করে খাইস ফকিরনি, যা না। গেছে ভালো হয়েছে। আর বুইরা তো বুঝলো না, আর পোলারে যে আমরা নামাইছি, কদিন পর বুইরারে ধরতে হইব। উইও কি কম নেই, খাইয়া খায় ঢেঁড়স হইতাছে, ওই চার দোকানে গিয়ে আড্ডা মারে। আরে ওরে নামাইতে আর কতক্ষণ কদিন পর যাও বুইরারে তুই কয়দিন